কালো সোনার উপর ভাসছে সৌদি আরব, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কালো সোনা বা ব্ল্যাক গোল্ড। এটি আজ পুরো বিশ্বের চালিকা শক্তি, যার আসল নাম ক্রুড অয়েল। এটি পরিশোধন করে পাওয়া যায় ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন ও জেট ফুয়েলের মতো জ্বালানি তেল, যা দিয়ে চলে স্থলযান থেকে বিমান, ঘোরে কলকারখানার চাকা, তৈরি হয় বিদ্যুৎ। মাটির গভীরে লুকিয়ে থাকা সুবিশাল এ জ্বালানি ভাণ্ডারের উৎস সম্পর্কে জানতে ফিরতে হবে হাজার হাজার বছর পেছনে, যেখানে লুকিয়ে আছে মাটির নিচে জীবাশ্ম জ্বালানি তৈরির ইতিহাস। তা নিয়েই এবারের সারমর্ম। সঙ্গে আছি ওমর ফারুক। আজকের যে আরব ভূখণ্ড বা মধ্যপ্রাচ্য আমরা দেখি, কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সমুদ্রের নিচে। ওই সময়ে আরবের কোনো অস্তিত্বই ছিল না। টেথিস একটি প্রাগৈতিহাসিক সময়ের সাগর। তবে একসময় সমুদ্রে পলিমাটি জমতে থাকে, জাগতে থাকে নতুন এক ভূখণ্ড। আমেরিকান অ্যাসোসিয়েশন অব পেট্রোলিয়াম জিওলজিস্টের গবেষণা অনুযায়ী সমুদ্রের কোটি কোটি সামুদ্রিক অণুজীব পলিমাটির নিচে চাপা পড়ে। এক পর্যায়ে সেগুলো মরে এবং পচে গিয়ে জৈব পদার্থে রূপ নেয়। এরপর লাখ লাখ বছর ধরে মাটির নিচে উচ্চ তাপ ও চাপে এই জৈব পদার্থ থেকে হাইড্রোকার্বন তৈরি হয়। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সমুদ্র শুকিয়ে মরুভূমি হলেও সেই হাইড্রোকার্বন মাটির নিচেই থেকে যায়, যা পরবর্তীতে ছিদ্রযুক্ত শিলায় জমা হয় এবং শক্ত শিলার নিচে আটকে গিয়ে ক্রুড অয়েল তৈরি হয়। আরবের মাটির গঠন এমন যে এখানে তেলের স্তর ভূপৃষ্ঠের অনেক কাছাকাছি।